কেউ ঋণখেলাপি, কেউ হত্যা মামলার আসামি, তবুও তারা বিএনপির বড় বড় পদে আছেন। অনেকে তো বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনও করছেন। মঞ্জুরুল আহসান মুন্সী, আসলাম চৌধুরীদের মতো ঋণখেলাপিদের বিএনপি তাদের দলীয় প্রার্থী করেছে। বিএনপির এমন কিছু বিতর্কিত নেতা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই মঞ্জুরুল আহসান মুন্সী। কুমিল্লা ৪ তথা দেবিদ্বার আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তবে নির্বাচনে নামার পর একে একে বিতর্কের মুখে পড়েছেন এই বর্ষিয়ান নেতা। কখনো গণমাধ্যম কর্মীর উপর চড়াও হয়ে, কখনো প্রতিপক্ষকে হেয় করে কথা বলে তিনি সমালোচনার মুখে পড়েছেন। 10 জনের একটি দল আছে, এই দলের প্রার্থী নাকি এমপি হবে। যার বংশ পরিচয় নেই, বাপদাদার নাম নেই, সেও নাকি এমপি হবে। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি ও দলটির নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেছিলেন। বিএনপির অন্যতম অভিজ্ঞ ও প্রবীণ এই নেতার এমন মন্তব্য তখন বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি করেছিল। কারণ বয়সে হাসনাত তার থেকে অনেক ছোট। প্রবীণ ও অভিজ্ঞ হয়েও তরুণ প্রার্থীকে নিয়ে এমন বক্তব্য ও তার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেছিলেন কেউ কেউ। তার কথায় কেউ কেউ দাম্ভিকতাও খুঁজে পেয়েছিল। অথচ শেষমেশ মুন্সী নিজেই বারংবার নির্বাচনের অযোগ্য ঘোষিত হচ্ছেন, কারণ তিনি ঋণখেলাপি হয়ে আছেন দীর্ঘদিন থেকে। অতীতেও এ কারণে তিনি নির্বাচন করতে পারেননি। মঞ্জুরুল আহসান মুন্সীর থেকেও বড় ঋণখেলাপি আরেক বিএনপি নেতা আসলাম চৌধুরী। ব্যাংকে ঋণ রয়েছে ১,৭০০ কোটি টাকা। অথচ এই আসলাম চৌধুরীও বিএনপির মনোনয়নে চট্টগ্রাম ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন। এমনকি রহস্যজনকভাবে নির্বাচন কমিশনে তার প্রার্থিতাও বৈধ ঘোষিত হয়েছে। নিজের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে আসলাম চৌধুরী বিএনপি সরকারের আমলে ১০-১২টি ব্যাংক থেকে ৬,৫০০ কোটি টাকার ব্যাংক ঋণ নিয়েছিলেন। এসব ব্যাংক ঋণের মধ্যে ৩ থেকে ৪,০০০ কোটি টাকা এখনও অনাদায়ী। এর মধ্যে রাইজিং স্টিল লিমিটেড ও লার্ক পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের কাছে ২৬৩ কোটি টাকার বেশি পাওনা রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স ও সাউথ ইস্ট ব্যাংক সহ ৩ আর্থিক প্রতিষ্ঠানের। এছাড়া এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ৩৫৩ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংক ও আর নিজাম রোড শাখা থেকে ২৫৭ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি আসলাম চৌধুরীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। পরিশোধ করা হয়নি বেসিক ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ৮৩ কোটি টাকা, সাউথ ইস্ট ব্যাংক হালিশহর শাখা থেকে ৭০ কোটি টাকার ঋণ। বিএনপির মনোনয়নে ঢাকা ১০ আসনে নির্বাচন করতে যাচ্ছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। তার ব্যাপারটা আবার অন্যরকম। তিনি ঋণখেলাপি নন, তবে একটি হত্যা মামলার অন্যতম আসামি। যদিও আগাম জামিন নিয়ে রবিউল আলম মুক্ত রয়েছেন। ২০২৪ সালের ১০ অক্টোবর ঢাকার রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলামকে হত্যার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছিল তার পরিবার। এই মামলায় ৩ নম্বর আসামি করা হয় প্লিজেন্ট প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা শেখ রবিউল আলমকে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছিল। ২০২৫ সালের ১৪ অক্টোবর তার সাংগঠনিক পদও স্থগিত করা হয়েছিল। কিন্তু শেষমেশ সেই তাকেই ঢাকা ১০ আসনে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি।